কখনো ভেবেছেন কেন আমেরিকা, ইসরায়েল বা সৌদি আরব এত ভয় পায় ইরানকে? কেন বিশ্ব মিডিয়া বারবার বলছে ইরান একটা টাইম বোমা? ইরান কি শুধু পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো গোপন পরিকল্পনা? আজকের ভিডিওতে আমরা জানবো এমন কিছু গোপন তথ্য যা হয়তো আগে কখনো আপনি শোনেননি। ইরান এখন শুধুমাত্র মধ্যপ্রাচ্যের দেশ নয়, এটি হয়ে উঠেছে এক ভয়ঙ্কর, চুপচাপ গড়ে ওঠা মহাশক্তি। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, এই ইনফরমেশনগুলো সংগ্রহ করে ভিডিও বানাতে আমাকে অনেক কষ্ট করতে হয়। তাই আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার। চলুন ভিডিওটি শুরু করা যাক। ইরানের শক্তির গল্প নতুন না। যেখানে আজকের অনেক দেশ তখন জন্ম নেয়নি, সেখানে ইরান ছিল এক বিশাল সাম্রাজ্য, যার নাম ছিল পারস্য সাম্রাজ্য। তাদের সেই ইতিহাস আজকের ইরানকে গড়ে তুলেছে ভিন্নভাবে। 1980 সালে ইরান ইরাক যুদ্ধের সময় ইরান এক ভয়ঙ্কর তথ্য বুঝে যায়। নিজেদের অস্ত্র নিজেদেরই তৈরি করতে হবে, অন্যের উপর নির্ভর করে চলা যাবে না। সেই সময় থেকেই শুরু হলো তাদের আত্মনির্ভর শক্তি গড়ে তোলার পরিকল্পনা। আর এখন তারা এমন এক জায়গায় পৌঁছেছে যেখান থেকে গোটা বিশ্ব চিন্তায় পড়ে গেছে। ইরানের একটি বিশেষ বাহিনী আছে যার নাম কুদস ফোর্স। এই বাহিনীর কাজ হলো গোপনে বিদেশে অভিযান চালানো, শত্রুপক্ষকে চুপিসারে ধ্বংস করা। ইরান তৈরি করেছে এমন সব ড্রোন যা 1000 কিলোমিটার দূরে গিয়েও টার্গেট ঠিকভাবে আঘাত করতে পারে। তাদের আছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, এমন প্রযুক্তি যা শুধু কিছু গুটি কয়েক শক্তিধর দেশের হাতেই আছে। শুধু তাই না, ইরান সাইবার যুদ্ধেও খুব দক্ষ। তারা চুপচাপ থেকে বিভিন্ন দেশের সেনা তথ্য হ্যাক করছে, মিসাইল সিস্টেম জ্যাম করছে। এই শক্তি কারো চোখে পড়ে না, কিন্তু ক্ষতি করে ভয়ঙ্করভাবে। আমেরিকা, ইসরায়েল, সৌদি আরব তারা সবসময় ইরানকে সন্দেহের চোখে দেখে, কিন্তু সমস্যা হলো ইরান একা নয়। তারা এখন চীন আর রাশিয়ার মতো পরাশক্তির সঙ্গে হাত মিলিয়ে নতুন এক জোট তৈরি করেছে। সত্যি এই তিন দেশ একসাথে কিছু করে তাহলে বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে যেতে পারে। অনেকেই বলেছেন আগামীতে যুদ্ধ হবে অস্ত্র দিয়ে না, তথ্য ও প্রযুক্তির মাধ্যমে। আর এই যুদ্ধ ইরান নিজেকে প্রস্তুত করছে সবচেয়ে ভয়ঙ্কর খেলার হিসাবে। তাহলে বলুন, ইরান কি শুধু ভয় দেখাচ্ছে, নাকি সত্যি এক ভয়ঙ্কর যুদ্ধের জন্য তৈরি হচ্ছে? আপনার কি মনে হয়, ইরান ভবিষ্যতের জন্য এক বিপদ, নাকি কৌশলগত প্রতিরোধ? আপনার মতামতটি আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি এমন আরও গভীর বিশ্লেষণী ভিডিও দেখতে চান, তাহলে আমাদের জ্ঞানের দৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।